আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শীতের মৌসুম, সবার ঘরেই ফুলকপি থাকে। আর এই ফুলকপির রেসিপিটা এত চমৎকার, আপনি যেকোনো মেহমানদারিতেও এটা আপনি সামনে পেশ করতে পারবেন, অথবা নান, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে, এমনকি সাদা ভাতের সাথেও আপনি এটা জমিয়ে খেতে পারবেন। চমৎকার একটা রেসিপি, খুব সহজ এবং ইজি ইনগ্রেডিয়েন্টস এ তৈরি, খুবই অল্প সময় তৈরি। চলেন তৈরি করা যাক। তো প্রথমে ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু বড় সাইজের ফুলকপি গুলো পিস রাখার চেষ্টা করবেন। তো এখন এগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব। তো আগে থেকে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ২-৪ মিনিট সিদ্ধ করে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, এটাকে মিডিয়াম সিদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু ২-৪ মিনিট জাল করেছি, এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে আধা সিদ্ধ হয়েছে আর কি। তো এখন এগুলোকে আমি পানি থেকে তুলে নিব। সবগুলো ফুলকপি পানি থেকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ বেসন এবং বড় বড় উঁচু করে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটার ভেতরে সামান্য কিছু মশলা দিয়েছি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সাদা তিল এবং লবণ। এই মশলাগুলো দিয়ে আমি এটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন করে গুলাবো, খুব বেশি পাতলা করব না, একটু ঘন রাখবো যেন ফুলকপির ভেতরে সমস্ত ব্যাটারটা খুব ভালোভাবে লেগে থাকে, খুব ভালোভাবে কোট করা যায়, সেরকম ভাবে গুলিয়ে নিব। এই যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি, এরকম একটু ঘন রাখবো, আমি পাতলা করব না। আর ভেতরে যেন লাম্পস না থাকে সেভাবে ভালোভাবে ফেটিয়ে নিবেন। ঘনত্বটা দেখিয়ে দিলাম আপনাদের। এখন এর ভেতরে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির গায়ে যেন সব ব্যাটারটা ভালোভাবে কোট করে সেদিকটা খেয়াল রাখবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অপরদিকে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি ফুলকপি দিয়েছি, এটা একটু লালচে বর্ণ করে ভেজে নিব। এই যে এটা কিন্তু এরকম ভাবেও খেয়ে ফেলতে পারেন ফুলকপির পাকোড়া হিসেবে, এটাও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। তো এখন এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মুচমুচে পাকোড়াগুলো কিন্তু খুবই মজাদার, খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস এ তৈরি, এটা এভাবে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদেরকে সবজি খাওয়াতে গেলে এভাবে খাওয়াতে পারেন। এখন একটু সস তৈরি করব। নিয়ে নিয়েছি টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ। আর সামান্য একটু পানি দিয়ে আমি এখন এটা একটু গুলিয়ে নেব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ২ টেবিল চামচ মধু ব্যবহার করেছি। চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধুর টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম। তো আমি এখানে মধু ব্যবহার করেছি ২ টেবিল চামচ। এটাকে আমি একটু সাইড করে রেখে দিয়েছি। আর এই যে তেলে আমি ফুলকপিগুলো ভেজেছিলাম সেই তেলে আমি কুচি করা রসুন দিয়েছি। এটা পেঁয়াজ ব্রেস্তার মতন একটু লালচে করে ভেজে নিব, এরপরে তুলে ফেলবো। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ২-৪ সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তার মতন দেখেন লালচে করে ভেজে নিয়েছি। রসুনগুলো পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে ফ্রাই প্যানে আমি বাটার দিয়েছি, বাটারটা একটু গলিয়ে নিব। এরপর এখানে দিয়ে দেব চপ করা পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি দিইনি, অল্প পরিমাণ দিয়েছি। মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ দিয়েছি। আর রসুন দিয়েছি ২-৪ কোয়া রসুন একেবারে কুচি করে চপ করে দিয়েছি। আবার একটু বাটার দিলাম, আমার কাছে মনে হচ্ছিল বাটার একটু কম হয়ে গেছে, তাই আমি আবার একটু বাটার দিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটা আমি একটু ফ্রাই করে নিব, একটু লাল বর্ণ করে ভেজে নিব। তো এখানে বাটারই ব্যবহার করেছি, কারণ বাটারের ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম টেস্ট দেয়। চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারের মতো ফ্লেভারটা হবে না। তো এখন সেই মশলাটা যেটা আমি পানি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিয়েছি।
তো মশলাটা একটু নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলো এটার ভিতরে দিয়ে একটু হাই হিটে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মশলাটা সসটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা শেষ। এটা আর খুব বেশি কাজ না, খুব সহজ কাজ। ফুলকপির গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট। আর গরম গরম এই ফুলকপিগুলো খেতে যে কি দারুণ লেগেছিল কি বলবো, আর সেটা বাসায় তৈরি না করলে তো বুঝতে পারবেন না। তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে, নান রুটির সাথে অসাধারণ লাগে খেতে। আর ওই যে ফ্রাই করা রসুনগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে উপর থেকে এখন দিয়ে দিলাম। রসুন ফ্রাইগুলো মুখে পড়লে কিন্তু খুব অসাধারণ একটা অনুভূতি আপনার মনে হবে। এটা কিন্তু মুখে কামড়ের সাথে মচমচে একটা আওয়াজ হবে, আর সাথে আপনার খাবারের টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। যারা পছন্দ করেন এ ধরনের খাবার তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। ট্রাস্ট মি, অসাধারণ চমৎকার একটা খাবার ছিল। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।